আসসালামু আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিআইপি নম্বর আইপি কলিং অ্যাপস বা আইপি নম্বরের জন্য আপনারা আরেকটি অ্যাপস ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আম্বার আইটি কমিউনিকেশনের আইপি কলিং অ্যাপস। যেটা আপনি সব ধরনের ব্যবহার করতে পারেন, পিবিএক্স বা পার্সোনালি। তাদের সব ধরনের আছে, সার্ভিস আছে। আচ্ছা, পার্সোনালি মোবাইলে ব্যবহার করার জন্য শুধু একটা অ্যাপ রয়েছে, যেটা গুগল প্লেতে পাওয়া যায়। আপনি গুগল প্লেতে গিয়ে সার্চ বারে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন আম্বার আইটি। আম্বার আইটি লিখে সার্চ দিলে আপনার অ্যাপটি চলে আসবে। দেখুন, যে আম্বার আইটি অ্যাপটি, এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করছি। এখন ওপেন বাটনে ক্লিক করব। ডাউনলোড করার পর আপনার এই রেজিস্ট্রেশন যে অপশনটা এখানে পেয়ে যাবেন। এখানে আপনি আপনার যে নাম্বারে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ডকৃত যে মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছিলেন সেই মোবাইলে 6 সংখ্যা ওটিপি যাবে। এটা আপনি সরাসরি পারমিশন অ্যালাউ করে দিলে আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে এনআইডি কার্ড, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এবং আপনার ফেস স্ক্যানার করতে হবে। সেই জন্য আপনাকে নেক্সটে ক্লিক করে এনআইডি কার্ড পারমিশন অ্যালাউ করে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করতে হবে। এই অপশনটা বন্ধ ছিল এতদিন, এখন চালু করা হয়েছে। এনআইডি কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টটা ছবি তুলে আপনি সাবমিট বাটন ক্লিক করে দেবেন ফর্ম পার্টের। তারপর তথ্যগুলো দেখাবে, কনফার্ম করবে। তারপর আপনি এনআইডি কার্ড যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটা ছবি একইভাবে তুলে সাবমিটে ক্লিক করলে আপনার কনফার্ম বাটন অপশন আসবে, সেখানে কনফার্ম করে দেবেন এবং আপনি আপনার লাইভ ছবিটা সরাসরি দেবেন এবং সাবমিট বাটন ক্লিক করে দেবেন। সাবমিট বাটন ক্লিক করে কনফার্ম বাটন ক্লিক করবেন। কনফার্ম বাটন ক্লিক করে ছবিটা আপনি পুনরায় দিবেন যদি সঠিকভাবে কোনো সমস্যা না হয়। তারপর কনফার্ম বাটন ক্লিক করে ছবি ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল হয়েছে। এটা আপনাকে 10 টাকা অ্যাকাউন্টে দিতে হবে এবং আপনাকে আইটি ভেরিফাই আইপি নাম্বার দেওয়া হবে এবং নিচে এনআইডি ভেরিফিকেশন অ্যাপ্রুভাল দেখাবে। এখন আপনি রিচার্জ অপশন যাবেন। দেখুন, এই সেটিং অপশন থেকে আপনি প্রাইভেসি দেখতে পারবেন দুইটা অপশন। রিসার্চ করার জন্য আপনার রিসার্চ অপশন যেতে হবে এবং এখান থেকে আপনি বিকাশ সহ অন্যান্য কার্ড, ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে রিসার্চ করতে পারবেন। 10 টাকা সর্বনিম্ন রিসার্চ করতে পারবেন। টাকার পরিমাণ দিয়ে রিসার্চ অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার এসএস ওয়ালেটের সাথে তাদের একটা কমিউনিকেশন আছে, চুক্তিবদ্ধ। তারা এসএস ওয়ালেটের মাধ্যমে টাকাটা রিসার্চ করে নেয়। এসএস ওয়ালেটের যে পেমেন্ট গেটওয়ে সেটা চলে আসবে, সেখানে আপনি সকল মাধ্যমে রিচার্জ করতে পারবেন। ভিসা, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ইউনিয়ন পে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, ডিবিবিএল এর, তারপরে মোবাইল ব্যাংকিংয়ের সকল ওয়ালেটের থেকে, এমনকি শেয়ার টিপের মাধ্যমে, তার ইন্টারনেট ব্যাংকিংয়ের সকল ইন্টারনেট ব্যাংকিং থেকে ব্যাংকের মাধ্যমে যে সকল আর কি লিস্টগুলো দেখবেন সকল মাধ্যমে আপনি করতে পারবেন। ভবিষ্যতে জনতা ব্যাংক অ্যাড হবে এর সাথে। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস মাধ্যমে রিসার্চ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে আপনি আম্বার আইটি রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।